মাস করে যা পেয়েছে আপনার উম্মত এক রাতে তার থেকে বেশি পাবে। ওই যে রাসূল বলছেন আমল করবে কম, সওয়াব দিবেন বেশি। এই সওয়াব বেশি দেওয়ার জন্য আল্লাহ বললেন সব উম্মতের মাথার উপরে আপনার উম্মতকে নিশ্চিত করার জন্য আমি আল্লাহ নিয়ামত দিচ্ছি। আপনার উম্মত আমল করবে মাত্র এক রাত, আমি আল্লাহ সওয়াব দিব 1000 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ওই রাতটার নাম কি রাত? লাইলাতুল কদর। এটা কি সারা জীবনে একবার পাই না বছরে পাই? দেখেন আল্লাহর কি ইহসান। এমন যদি হতো পুরো বছরে একবার পাইস, পুরো জীবনে না, আল্লাহ রাসূলুল্লাহর তোফায়েলে প্রতি এক বছরে একবার করে লাইলাতুল কদরের সুযোগ দেন, যে একটা রাতেই ইবাদত করে 84 বছরের পথ পরিক্রম করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইলেন আমল করবে কম, সওয়াব দিবেন বেশি। নিশ্চিত করার জন্য রব্বুল আলামিন 1 ঘন্টায় 2 উহুদের সওয়াব ঘোষণা করলেন। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের ঘোষণা করলেন। এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দিবেন ঘোষণা করলেন। এমন করে যদি 10টা লাইলাতুল কদরের নিয়ামত নিয়ে কেউ হাসরে উঠতে পারে, তার আমলনামায় লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। একটা 84 হলে 10 পূরণ 84 সমান সমান 800। 10টা কদর নিয়েও যদি কেউ উঠতে পারে আল্লাহর কাছে, তার আমলনামায় লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এমন করে করে রাসূলুল্লাহর উম্মত এত উপরে উঠবে। আবু দাউদের বর্ণনা, নবীজি বলেন ইয়াগফিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা, আমার তোফায়েলে, আমার দোয়ার কারণে, আমার ইহসানের কারণে কিয়ামতের মাঠে তোমাদেরকে আল্লাহ এত উপরে রাখবেন, যেই দৃশ্য দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। ইয়াগফিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা। আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন নবীরা আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন এরা তো নবী না। আল্লাহ বলবেন হ্যাঁ এরা নবী না। শহীদরা বলবে রব্বুল আলামিন এরা তো শহীদ না। আল্লাহ বলবেন হ্যাঁ এরা শহীদ না। নবীরা বলবেন নবীও না শহীদও না, তাহলে এত উপরে কেন? আল্লাহ বলবেন এরা নবীও না শহীদও না, তবে এরা নূর নবী মুহাম্মদ মুস্তাফার উম্মত। রাসূলুল্লাহর দোয়ার কারণে, আল্লাহর হাবিবের তোফায়েলে আমল কম সওয়াব বেশি, এই আর্গুমেন্টের কারণে আমি আল্লাহ শুধু উম্মতের মাথার উপরে রাখি নাই, উঠাতে উঠাতে এমন উপরে উঠালাম যেটা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের প্রথম ইহসান, কষ্ট দূর করে উম্মতকে সবার উপরে বানায় দিলেন।